ঈদের পরে বাবার বাসায় গিয়ে নিজের হাতে চিকেন রোস্ট রান্না করে সবাইকে খাওয়ালাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমি নিজের হাতে চিকেন রোস্ট রান্না করে সবাইকে খাওয়ালাম, তাও আবার বাবার বাসায় এসে। আমার মা সবসময়ই এরকম করে, যখনই কোনো ভালো কিছু খাবার আনা হয় তখনই আমাদের জন্য অপেক্ষা করে যে কখন আমরা যাব, তখন একসঙ্গে সবাই মিলে আনন্দ করে খাবো, এই আর কি। যাই হোক, চিকেন রোস্ট রান্না করার জন্য এখানে 2টা চিকেন নেওয়া হয়েছিল, মানে 2টা মুরগি নেওয়া হয়েছিল কেটে 8টা পিস। চিকেনটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এখানে লবণ, মরিচের গুঁড়া আর সামান্য এক টুকরা লেবু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর চলে যাব বাটাবাটির কাজে। এখানে আমি বাদাম নিয়েছি, মানে বাসায় যে বাদাম ছিল আর কি সেটাই নিয়েছি, কিশমিশ নিয়েছি আর পেঁয়াজ। এই তিনটাকেই কিন্তু বেটে নিতে হবে পাটাই হোক ব্লেন্ডারে হোক, বেটে নিলেই হলো। আমি কিন্তু এর সঙ্গে নারকেলটাও বেটে নিয়েছিলাম, তো সেটা দেখাতে আর মনে নেই, ভুলে গেছি। আর এই বাটাবাটির কাজটা আমার বোন আমাকে হেল্প করেছে। আমার মা বলছিল তোরা 2 বোন মিলেই আজকে রান্না কর, আমি আজকে এইসবের মধ্যে নাই। তো আমার ছোট বোন আমাকে হেল্প করছিল আর আমি সবকিছু রান্না করছিলাম। যাই হোক, এখানে আমি কড়াইয়ে প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি, মানে বেরেস্তা করে এই পেঁয়াজটা উঠিয়ে নেব পরে ব্যবহার করার জন্য। এই তো পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলেও নিয়েছি। তারপর ওই একই তেলে আমি এই মুরগিগুলোকে এখন ভেজে নেব, মানে যেই মুরগিগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেগুলো। একবারে তো সবগুলো ভাজা যাবে না, তো আমি 2বারই এগুলোকে ভেজে নিয়েছিলাম ভালোভাবে উল্টে পাল্টে। তো বেশি কড়াও করিনি আবার বেশি হালকাও করিনি, মিডিয়াম সাইজ করে আমি এই মুরগির পিসগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম। যাই হোক, আপনারা কে কিভাবে রোস্ট রান্না করেন কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন। তারপর মুরগিগুলোকে আমি তুলে রেখে দিয়েছি। এরপর এর মধ্যে, মানে তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম। তারপর যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে একটু পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিলাম। তারপর যে বাটা মশলা, মানে যেগুলো বেটে রেখেছিলাম, তো সেইগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে এই বাটা মশলাটা কিছুক্ষণ ভেজে নেব, মানে কষিয়ে নেব। তারপর এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া একসঙ্গে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, মানে আগে থেকে উঠিয়ে রেখেছি যাতে সুবিধা হয় আর কি। প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপর এই মশলাগুলো দিয়ে দিলাম একটু পানিতে গুলিয়ে। দিয়ে তারপর সবগুলো মশলা একসঙ্গে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর যে মুরগিগুলো ভেজে রেখেছিলাম সেই মুরগিগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব। তারপর ভালোভাবে মশলার সঙ্গে মুরগিগুলো নাড়াচাড়া করে নেব, যাতে সবগুলো মুরগির সঙ্গে মশলা ভালোভাবে মিশে যায় আর কি। এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে কষানো হচ্ছে। তো ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তারপর এর মধ্যে আমি দুধ দিয়ে দিব। এখানে কিন্তু আমি গরুর দুধটাই ব্যবহার করেছি, আর আমার কাছে মনে হয় যে কোনো রান্নায় গরুর দুধ দিলেই বেশি মজা হয়। তো যাই হোক, দুধ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর তারপর বাকি যেগুলো মানে দেওয়া বাকি আছে সবগুলো একসঙ্গে আমি দিয়ে দিব।